চট্টগ্রাম বন্দরকে ঘিরে বাংলাদেশকে ইকোনমিক ও ম্যানুফ্যাকচারিং হাব করার লক্ষ্যে এগুচ্ছে সরকার। এজন্য বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা 6 গুণ বাড়ানো হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চট্টগ্রামের সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও জানান, বন্দরের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে যুক্ত করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দেশ নতুন অর্থনৈতিক উচ্চতায় পৌঁছে যাবে বলেও মনে করছেন প্রেস সচিব। চট্টগ্রাম থেকে আবুল হাসানাতের তথ্য ছবিতে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে। আমদানি রপ্তানির অন্যতম রুট এটি। এবার বন্দর ঘিরে নতুন পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম সার্কিট হাউসে সেটি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দরকে কেন্দ্র করে ম্যানুফ্যাকচারিং হাব করার পরিকল্পনায় এগোচ্ছে ডক্টর ইউনূস সরকার। এর মাধ্যমে বিপুল কর্মসংস্থান ও অর্থনীতির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে জানান তিনি। বাংলাদেশের এখন যদি নতুন করে জব তৈরি করতে হয়, প্রচুর জব, এটা আমাদের ইয়াং ছেলে মেয়েদের জব দরকার, এবং বাংলাদেশের যে ইকোনমিক উন্নতিটা এটা নতুন স্কেলে নতুন উচ্চতায় নিতে হলে এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। এই ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য। এজন্য চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। 2030 সালের মধ্যে বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং ক্ষমতা 6 গুণ বাড়িয়ে 78,60,000 TEUS করা হবে বলে জানান শফিকুল আলম। পুরো চিটাঙের যে পোর্ট সিস্টেমটাকে এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। আমি কেন এফিশিয়েন্ট করব? কারণ হচ্ছে এইটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণ গুডস এক্সপোর্ট করতে হবে। প্রেস সচিব জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক মানের কোম্পানিগুলোর সাথে চুক্তি করা হবে, যাদের রয়েছে বিশ্বের 80 থেকে 90টিরও বেশি বন্দর পরিচালনার অভিজ্ঞতা। যে কোনো কোম্পানি যে কোনো দিন একটা পোর্ট হ্যান্ডেল করে নাই এরকম না, যারা অনেক বছর ধরে করছেন, যাদের 70-80-90টা পোর্ট হ্যান্ডেল করছেন এবং একটা কন্টিনেন্ট না 2-3-4টা কন্টিনেন্টে করছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তাদেরকেই এই বিষয়ে তাদেরকে এঙ্গেজ করা হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা।